আজকে আপনাদের সঙ্গে খুবই মজার একটা ঝোলের রেসিপি শেয়ার করছি। সিম দিয়ে ইলিশ মাছ রান্না করার জন্য প্রথমে এখানে কয়েক পিস ইলিশ মাছ নিয়েছি। মাছের ভিতরে দিয়ে দিচ্ছি কিছুটা লবণ, দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে লাল মরিচের গুঁড়া। লাল মরিচের গুঁড়া আর লবণ দিয়ে মাছটাকে ভালো মতো মেখে নিচ্ছি। মাছটা মাখানো হয়ে গিয়েছে, মাছটা একটা সাইডে থাক। এখানে নিয়েছি সিমগুলোকে ভালো মতো কেটে ধুয়ে নিয়েছি। সিমটা একটা সাইডে থাক। এদিকে চুলায় প্যানের ভিতরে বেশ কিছুটা পানি গরম বসিয়েছিলাম। পানির ভিতরে সিমগুলো দিয়ে দিচ্ছি হালকা সিদ্ধ করে নেওয়ার জন্য। 5 মিনিটের মতো সিমটাকে সিদ্ধ করে নিব। সিমটা সিদ্ধ করা হয়ে গিয়েছে, চুলা থেকে নামিয়ে পানি ঝরিয়ে নিচ্ছি। এদিকে চুলায় একটা প্যান বসিয়ে দিলাম। প্যানের ভিতরে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণে তেল। তেলের ভিতরে মাছগুলো দিয়ে দিচ্ছি ভেজে নেওয়ার জন্য। মাছের একটা পাশ ভাজা হয়ে গিয়েছে, মাছটাকে উল্টিয়ে দিচ্ছি। মাছটা সম্পূর্ণ ভাজা হয়ে গিয়েছে, তেল থেকে মাছটাকে তুলে নিলাম। এই তেলের ভিতরে দিয়ে দিলাম 1 কাপ পরিমাণে পেঁয়াজ কুচি। প্রথমে পেঁয়াজটাকে হালকা করে ভেজে নিব। পেঁয়াজটা হালকা করে ভাজা হয়ে গিয়েছে, পেঁয়াজের ভিতরে কিছুটা পানি দিয়ে দিচ্ছি। দিয়ে দিচ্ছি কিছু কাঁচামরিচ কুচি। দিয়ে দিচ্ছি একটা টমেটো কাটা। দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। দিয়ে দিচ্ছি হাফ চা চামচ পরিমাণে হলুদের গুঁড়া। এখন দিয়ে দিচ্ছি আগে থেকে সিদ্ধ করে রাখা সিম। এখন সিমটাকে 2-3 মিনিটের মতো কষিয়ে নিব। সিমটা আগে থেকে কেন সিদ্ধ করে নিয়েছি অনেকের প্রশ্ন থাকতে পারে। সিমের ভিতরে যে একটা গন্ধ আছে, এই গন্ধটা চলে যাবে এবং তরকারির কালারটা অনেক সুন্দর হবে। সিমটা ভালো মতো কষানো হয়ে গিয়েছে, ঝোলের পানি অ্যাড করে দিলাম। অপেক্ষা করব ঝোলটায় বলক আসা পর্যন্ত। ঝোলটায় ভালো মতো বলক চলে এসেছে, আগে থেকে ভেজে রাখা মাছগুলো দিয়ে দিলাম। অনেকে তো অনেকভাবে সিম রান্না করে খেয়েছেন, বাসায় একবার এইভাবে সিম রান্না করে খেয়ে দেখতে পারেন। তরকারিটা সম্পূর্ণ হয়ে গিয়েছে, তরকারির উপরে কিছুটা ধনেপাতা কুচি দিয়ে দিলাম। এতে করে তরকারির টেস্ট অনেক ভালো আসবে। তরকারিটা সম্পূর্ণ হয়ে গিয়েছে, চুলা থেকে সিমের তরকারিটা নামিয়ে নিলাম। ইলিশ মাছের এই তরকারির রেসিপিটা আপনাদের কাছে কেমন লেগেছে আমাকে কমেন্টস করে জানাতে ভুলবেন না। আজকে এই পর্যন্ত। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।